হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার নিয়ে রিভিউ করব এবং তার সাথে একটি গান রিলিজ করেছে, সেটারও রিয়াকশন দেবো। তো যে গানটা এসছে সেটা হচ্ছে ক্রেজি বলে যে সোহম স্যার ছবিটা আসছে, যেটা 28 তারিখে রিলিজ করতে চলেছে। তাতে আপনারা প্রত্যেকেই জানেন সাত্যা সিনেমার একটা আইকনিক গান আছে, বেজে কি সুনেগা তো মারেগা কাল্লু কাল্লু মামা। তো সেই গানটার একটা রিক্রিয়েটেড ভার্সন আমরা ট্রেলারের মধ্যে কিন্তু দেখতে পেয়েছিলাম, যেটা খুবই ইমপ্রেসিভ লাগছিল ট্রেলারের মধ্যে যেভাবে গানটাকে ব্যবহার করেছিল। তো সেই গানটাকে কিন্তু তারা রিলিজ করে দিয়েছে আর কি। এবং অভিমন্যু চক্রভিউ মে ফাঁস গয়া তু, সেটার যে ভিডিওটা ওরা রিলিজ করছিল সেটা কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা ভিডিও ছিল। আমি রিয়াকশনও দিয়েছিলাম, সেটা খুব ভালো লেগেছিল আমার। তো এখানেও কিন্তু একটা আলাদা করে ভিডিও তারা শুট করেছে, বোঝাই যাচ্ছে এটা সিনেমার যে গ্লিমসেস গুলো তারা রিভিল করতে চাইছে না দর্শকদের সামনে, কিন্তু গানগুলোর যেহেতু রাইটস তারা কিনেছে, এগুলো পপুলার গান, সেগুলো দিয়েই ছবিটার মার্কেটিং তারা করতে চাইছে, তাই জন্য এই মিউজিক ভিডিওকে সামনে নিয়ে আসে। এবার দেখুন, এই যে নতুন যে ভার্সনটা তারা করেছে তার কিছুটা পোর্শন আমার জন্য ওয়ার্ক করছে, যেখানে যেখানে প্রথমে গাইছে গোলি মার ভেজে মে, ওই জায়গাগুলো যে প্রথম দিকটা, সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগছে। কিন্তু একটা জায়গাতে ইলা আরুনের র্যাপ রেখেছে আর কি, ওই জায়গাটা কিন্তু সত্যি বলছি আমার পোষায়নি। ঠিক আছে, কারণ গানটা যেহেতু ওটা না, মানে গানটার লিরিক্স নিয়ে কিছু নয়, কোনো রিলেটেডও নয়, এবং আমার মনে হলো জোর করে ওটা ঢোকানো হয়েছে, ওটার কোনো প্রয়োজন ছিল না। তো ওই র্যাপ পোর্শনটা আমার জন্য সত্যি বলছি ওয়ার্ক করেনি। আমি ইলারুনকে পছন্দ করি, কিন্তু আমার কেন জানি না ওই র্যাপ পোর্শনটা ওয়ার্ক করেনি আমার জন্য। বাট বাকি গানটা যে রিক্রিয়েটেড ভার্সনটা, যে নতুন ফ্লেভারটা আনছে, সেটা ভালো এবং ছবির থিমের সাথেও কোথাও গিয়ে যাচ্ছে, তাই জন্য আর কি ভালো লাগছে। এবং জিনিসটাকে খুব মানে শুট করা হয়েছে, কিন্তু সেটার মধ্যে একটা ইনোভেটিভনেস আনা হয়েছে। সোহম শাহ গিয়ে দেখছে, দেখে বলছে এটা আমার ছবি, তাই জন্য আমি এটার মধ্যে নাচবই। তো তারপর নাচতে শুরু করছে এবং সেটা মানে মজাটা করছে। বাট অরিজিনাল সাত্যার গানটার মধ্যে যে এনার্জিটা ছিল, যে র এনার্জিটা ছিল, ওরা পার্টি করতে করতে এই গানটা নাচে, সেই এনার্জিটা ডেফিনেটলি এই গানটার মধ্যে নেই, ভার্সনটার মধ্যেও নেই। সেটা নিজের জায়গাতেই থাকবে। বাট এরা যেহেতু গল্পের প্রয়োজনে ব্যবহার করছে, তাই জন্য জিনিসটা খারাপ লাগছে না। এবং রিক্রিয়েটেড ভার্সনটা কিন্তু আমার ভালোই ওয়ার্ক করেছে, ওই র্যাপ পোর্শনটা বাদে বাকিটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এবার যদি আমরা টিজারটাতে মুভ করি, সেটা হচ্ছে আজকে নানির জন্মদিন উপলক্ষে হিট 3 এর টিজার তারা ড্রপ করেছে। এখানে নানির ক্যারেক্টারের নাম হচ্ছে অর্জুন সার্কার। প্রথমে তো নানিকে হ্যাপি বার্থডে। নানি আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, তামিলে শিবাকার্তিকে, তেলেগুতে নানি। এরা দুজন কিন্তু খুবই ভালো অ্যাক্টার্সও ভালো, প্লাস স্টার, তাদের একটা ফ্যান ফলোইং রয়েছে। তারা স্ক্রিপ্ট সিলেকশন তারা খুব ভালো করে, নতুন ডিরেক্টরসদেরকে প্রচুর প্রমোট করে। নানির হাত থেকে তো প্রচুর নিউ টাইম ডিরেক্টরস বেরিয়েছে যারা খুবই প্রমিসিং। তো আশা করবো নানি এই জিনিসটা কন্টিনিউ করে যাবেন, তার সাকসেস আরো পাক সে, যাতে সে আরো নতুন ট্যালেন্টদেরকে নিয়ে আসতে পারে ইন্ডাস্ট্রিতে। এই যে প্রশান্ত বর্মাকে দেখছেন, যে হনুমান বানিয়েছে, তাকেও কিন্তু নানি চান্স দিয়েছিল। তো নানির এই সাকসেসটা কন্টিনিউ হোক, তার জন্মদিন সে আরো সফল হোক, যাতে সে আরো নতুন নতুন ট্যালেন্টকে এম্পাওয়ার করতে পারে এবং আমাদেরকে ভালো ছবি উপহার দিতে পারে। এনিওয়েজ, কামিং টু হিট 3 টিজার, আমার টিজারটা ব্যাপক লেগেছে। তো এটা যে নানির মোস্ট ভাইলেন্ট ফিল্ম বলা হচ্ছিল, সেটা কিন্তু সত্যি, সেটা ভিজুয়ালসেও প্রমাণ করে দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে এই যে অর্জুন সরকার যে ক্যারেক্টারটা, যে পুলিশ অফিসার, একটা কোনো না, আপনারা জানেন হিট সিরিজটার মধ্যে, মানে হিট 1 হিট 2 বা এটা পার্ট 3, যেটা সিরিয়াল কিলিং এর ব্যাপার থাকে। তো এখানে সিরিয়াল কিলিং এর ব্যাপার তো ডেফিনেটলি থাকবে, বাট এই ক্যারেক্টারটা খুব অ্যাডামেন্ট। এবং দেখুন, শৈলেশ কুনাল ইনশিওর করেছে 3টে পুলিশ অফিসার কিন্তু 3 রকমের। যেরকম বিশ্বক সেন যেটা প্লে করেছিল, ওর একটা নিজস্ব ট্রমা ছিল। সেকেন্ড আদি বিশেষ খুব কুল টাইপের একটা অফিসার দেখিয়েছিল। আর এ হচ্ছে প্রচন্ড ভায়োলেন্ট, ঠিক আছে, প্রচন্ড মানে ভায়োলেন্ট আর কি একে দেখিয়েছে। এবং এ সবসময় লাঠি দিয়ে মারে। এবং প্রথমে যে ডায়লগটা আসছে, যে এই কেসটা আপনি অর্জুন সরকারকে দিয়ে দিন, তো বলছে যে আমি দিতেই পারি, কিন্তু আমি ভয় পাচ্ছি যে যারা ওর লাঠির কাছে মার খাবে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মানে এডিট করেছে কেমন, দেখুন প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। তো টিজারটাকে এডিট করেছে, নানি যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, এই যে জিনিসটা, এই ডায়লগটাকে 4 বার যাবে হ্যাঁ করে অনেকগুলো শর্টের কাট 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 করে জুড়েছে। তো ওখানে এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে নেচারটা এরকম, মানে রাগি টাইপের আর কি। তারপরে ওই যে লাঠি দিয়েও মারে বিভিন্ন জনকে, সেগুলোর বিভিন্ন শর্টস গুলোকে পরপর পরপর ফাস্ট কাটে দেখিয়েছে। তো সেখানে আমরা বুঝতে পারছি যে লাঠিটা হচ্ছে ওর খুব পছন্দ, লাঠিটাকে ব্যবহার করবে ছবির মধ্যে। এগুলো হচ্ছে ক্যারেক্টারটা সিগনেচার। একটা হচ্ছে ওই যেভাবে ও ডাকছে লোককে, আর সেকেন্ড হচ্ছে যে লাঠির ওই ব্যাপারটা, সেটা ওর একটা সিগনেচার আর কি। এবং একটা পার্টিকুলার পোর্শন আছে টিজারে, যেখানে নানি এসে একজনকে বলছে হাতটা ধরে মারতে শুরু করছে। এই যে মারতে শুরু করছে, ক্যামেরাটা মুভ করছে সামনের দিকে, এবং মানে সাউন্ডটা তত না, যত মানে ক্যামেরাটা কাছেই আছে তত সাউন্ডটা ইন্টেন্স হচ্ছে। আপনারা ভালো করে হেডফোন দিয়ে শুনে দেখবেন, মানে ওইখানেই টেকনিক্যালিটিটা। এবং তার সাথে সাথে ইন্টারকাটে আসছে হচ্ছে ক্রেডিটস গুলো, ওই জায়গাটা হেভি লেগেছে। মানে একটা করে করে মারছে, একটা করে করে ক্রেডিট আসছে, একটা করে করে মারছে, একটা করে ক্রেডিট আসছে। ওই জায়গাটা ব্যাপকভাবে এডিট করা, ঠিক আছে। তো ওভারঅল ওই অব্দি তো প্রেজেন্টেশন খুব ভালো ছিল। পুলিশ অফিসার হিসেবে ওকে এস্টাবলিশ করে দিল, ওর রেজ, ওর রাগ সবকিছু এস্টাবলিশ করে দিল। এবং তার সাথে আমরা দেখতে পেলাম, আমরা কেসটার ব্যাপারে গল্প সম্পর্কে কিছুই বুঝতে পারি না। এখানে কয়েকটা মেয়ে পরপর পরপর মারা যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে গাছে ঝুলিয়ে দিচ্ছে। এবার সেটা কেন হচ্ছে, এবং নানি দেখবেন একটা জায়গাতে বলছে যে প্রত্যেকে খুন করছে,
সেম ভাবে, তার মানে প্রত্যেকের মডাস অপারেন্ডিটা সেম হবে, কারণটা একই হবে। তো সেটা কি, সেটা খুঁজে বার করতে হবে। সেটা দেখা যায়। ওরা কেসটার ব্যাপারে কিছুই আর কি দেখায়নি আমাদেরকে, সেটা ট্রেলারে এখন দেরি আছে। ছবিটা ফার্স্ট মেতে রিলিজ করতে চলেছে, এখন অনেকটা সময় রয়েছে, তো তখন ট্রেলার এলে আমরা বেটার বুঝতে পারবো। বাট তেলেগু তামিল সিনেমা তো আপনারা প্রত্যেকে জানেন যে ট্রেলারে বেশি রিভিল করে না। তারপরে এই যে পুলিশ অব্দি এস্টাবলিশ করে দিল ওকে, তার পরবর্তীতে কিন্তু ওর একটা আমরা নতুন রূপ দেখতে পাই, যেখানে দেখবেন একটা ডায়লগ আছে, মানে ওইভাবে মিসলিড করবার আমাদেরকে চেষ্টা করছে, ওরা টিজার লেভেলে ঘেটে দেওয়ার চেষ্টা করছে যে তুমি আদেও পুলিশ অফিসার তো। এবং সেখানে আমরা দেখছি নানি কোট প্যান্ট পরে, সাদা কোট ফোট পরে ঢুকছে, এবং তারপরে বলছে যে তুমি এতক্ষণ যা দেখেছিলে সব মিথ্যে, আমি তোমাকে দেখাচ্ছি অরিজিনাল জিনিসটা কি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নানি কোট ফোট পরে সবাইকে মারছে, এবং পুরো কোটটা, সাদা কোটটা পুরো রক্তে লাল হয়ে গেছে, এবং একজনকে মারতে মারতে ও এরকম তরোয়ালটা টানে, রক্তটা পুরো ছিটকে গিয়ে এরকম দেওয়ালে লাগছে উপরে, আর ক্যামেরাটা দেখবেন এরকম ঘুরে চলে যাচ্ছে, মানে ক্যামেরা নানিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, রক্তটা দেখাচ্ছে, তারপরে আবার নামছে নানির দিকে। আর ওইটা হচ্ছে টিজারের লাস্ট শট। ভাই ওই জায়গায় যে লাইটিং করেছে আর যেভাবে প্রেজেন্ট করেছে, হেভি লাগছে। এবং এই যে চয়েসটা, মানে সাদা কোট ফোট পরিয়ে গলায় আর কি টাইফাই পরে দাঁড়িয়ে আছে, এবং সেটার ওপরে পুরো রক্তটা, ব্যাপক লাগছে দেখতে। তো মানে এখানটার মানে টিজারের লাস্টের দিকটা আর কি এরকম দেখাবার চেষ্টা করলো যে মাইট বি হয়তো নানি আর কি এখানে অ্যান্টাগনিস্ট, নানি প্রোটাগনিস্ট, নানি হয়তো পুলিশ, বাট নানি খুনগুলো করছে, সেই হয়তো অ্যান্টাগনিস্ট। এটা হতেই পারে, কারণ নানি এই সিরিজটা প্রডিউসও করেছে প্রথম দিকে। এখানে দেখলাম অন্য প্রডিউসারের নাম আছে। নানি কিন্তু প্রথম দিক থেকে এই ছবিগুলো প্রেজেন্ট করেছে, এবং নানির ক্যামিও কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 2টাতেই দেওয়া ছিল। এবার কথা হচ্ছে যে ওরা হয়তো এরকম করতে পারে যে নানি হয়তো এই ছবিটা খালি করলো, তারপরে হয়তো ইউনিভার্স থেকে বেরিয়ে গেল, কারণ এই ছবিটার মধ্যে কিন্তু বিশ্বক সেন এবং ডিভিশেষেরও কিন্তু ক্যামিও আছে। তো হয়তো ওই ভিলেন হলো, ঠিক আছে। এতক্ষণ আমরা যা দেখছিলাম এটার থেকে ওরা হাটকে কিছু করলো, যে ওই পুলিশ অফিসার কিন্তু ওই ভিলেন, ওই খুনগুলো করছিল আর কি, এবং ওর হয়তো একটা কোনো কারণ আছে। লেটস সি কি হয়, বা হয়তো যারা খুনটা করেছে ও তাদেরকে মারবার চেষ্টা করছে, কিন্তু সেটা ও পুলিশ ওয়েতে করছে না, ও একটা সিরিয়াল কিলারের মতোই ওদেরকেও মারছে পরপর পরপর। সেটাও হতে পারে। লেটস সি কি হয়, সেটা কিছুটাই আমরা বুঝতে পারি না। বাট টিজারটা কিন্তু আমাদের এক্সাইটমেন্ট জাগাতে যথেষ্ট কাজ, মানে সাকসেসফুল হয়। নানির সেটা প্রেজেন্স, পারফরমেন্স, পুরো প্রেজেন্টেশন, এবং ওরা না জিওগ্রাফিটাকেও আলাদা করে দিয়েছে। হিট 1-2 এর থেকে এটা জিওগ্রাফিটা পুরোপুরি ডিফারেন্ট, পুরো বরফের ব্যাকড্রপে হচ্ছে, সেটাও একটা খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে। এগুলোই না মানে ছোট ছোট জিনিসই না জিনিসটাকে ইন্টারেস্টিং করে দেয় আর কি। ব্যাকড্রপ, কিভাবে অ্যাক্টারকে প্রেজেন্ট করছেন, সেগুলো সবের ওপর না ডিপেন্ড করে। আর টেকনিক্যালিটিটা খুব ভালো ছিল, প্রেজেন্টেশনটা, ভিজুয়ালস বলুন, সাউন্ডের কাজ বলুন, সবকিছু ভালো ছিল। সব মিলে কিন্তু টিজারটা ব্যাপক হয়েছে এক কথায়। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে হিট 3 এর টিজার অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।